হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের বিখ্যাত জলপ্রপাত এবং সেগুলোর উচ্চতা এবং অবস্থান নিয়ে। এই টপিকটি বিভিন্ন ধরনের আপকামিং চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি, কুঞ্চিকল জলপ্রপাত। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হলো কুঞ্চিকল জলপ্রপাত। কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকের শিমোগা জেলার পশ্চিমঘাট পর্বতে অবস্থিত এবং এর উচ্চতা 455 মিটার। এটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হিসেবে স্বীকৃত। পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন হলো, উড়িষ্যা রাজ্যে অবস্থিত সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? উড়িষ্যা রাজ্যে অবস্থিত সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ, বারেহিপানি জলপ্রপাত। উড়িষ্যা রাজ্যে অবস্থিত সর্বোচ্চ জলপ্রপাত হলো বারেহিপানি জলপ্রপাত। বারেহিপানি জলপ্রপাত উড়িষ্যার সিমলিপাল জাতীয় উদ্যানে অবস্থিত এবং এর উচ্চতা 399 মিটার। পরের প্রশ্ন হলো, নোহকালিকাই জলপ্রপাত কোথায় অবস্থিত? নোহকালিকাই জলপ্রপাত কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, মেঘালয়ে অবস্থিত। নোহকালিকাই জলপ্রপাত মেঘালয়ের চেরাপুঞ্জিতে অবস্থিত এবং এটি হচ্ছে ভারতের অন্যতম সৌন্দর্যময় এবং বিখ্যাত জলপ্রপাত। এর উচ্চতা 340 মিটার। পরের প্রশ্ন হলো, নোহ সন গিথিয়াং জলপ্রপাতের উচ্চতা কত? নোহ সন গিথিয়াং জলপ্রপাতের উচ্চতা কত? সঠিক উত্তরটি হলো অপশন সি, 315 মিটার। নোহ সন গিথিয়াং জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত এবং এটি 315 মিটার উঁচু। এটি মেঘালয়ের অন্যতম দৃষ্টিনন্দন জলপ্রপাত। পরের প্রশ্ন হলো, দুধসাগর জলপ্রপাত কোন দুটি রাজ্যের সীমানায় অবস্থিত? দুধসাগর জলপ্রপাত কোন দুটি রাজ্যের সীমানায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, কর্ণাটক এবং গোয়া। দুধসাগর জলপ্রপাত কর্ণাটক এবং গোয়ার সীমান্তে মান্ডবী নদীর ওপর অবস্থিত। এর উচ্চতা প্রায় 310 মিটার। এটি হচ্ছে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের জন্য খুবই পরিচিত। পরের প্রশ্ন হলো, মেঘালয়ের কোন জলপ্রপাতের উচ্চতা 305 মিটার? মেঘালয়ের কোন জলপ্রপাতের উচ্চতা 305 মিটার? সঠিক উত্তরটি হলো অপশন বি, কিনরেম। কিনরেম জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত এবং এর উচ্চতা 305 মিটার। এটি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। পরের প্রশ্ন হলো, মিনমুটি জলপ্রপাত কোথায় অবস্থিত এবং এর উচ্চতা কত? মিনমুটি জলপ্রপাত কোথায় অবস্থিত এবং এর উচ্চতা কত? সঠিক উত্তরটি হলো অপশন এ, কেরালাতে অবস্থিত এবং এর উচ্চতা হলো 300 মিটার। এটি হচ্ছে কেরালা রাজ্যের সর্বোচ্চ জলপ্রপাত। পরের প্রশ্ন হলো, থালাইয়ার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? থালাইয়ার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, তামিলনাড়ুতে অবস্থিত। থালাইয়ার জলপ্রপাত তামিলনাড়ুর দিন্দিগুল জেলায় অবস্থিত। এটি দক্ষিণ ভারতের অন্যতম উঁচু জলপ্রপাত এবং এর উচ্চতা হলো 297 মিটার। পরের প্রশ্ন হলো, কর্ণাটকের বারকানা জলপ্রপাতের উচ্চতা কত? কর্ণাটকের বারকানা জলপ্রপাতের উচ্চতা কত? সঠিক উত্তরটি হলো অপশন এ, 259 মিটার। বারকানা জলপ্রপাত কর্ণাটকের শিমোগা জেলায় অবস্থিত এবং এটি প্রায় 259 মিটার উঁচু। এটি ভারতের অন্যতম উঁচু জলপ্রপাত। পরের প্রশ্ন হলো, যোগ জলপ্রপাত কোথায় অবস্থিত? যোগ জলপ্রপাত কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, কর্ণাটকে অবস্থিত। এই যোগ জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত এবং এর উচ্চতা হলো 253 মিটার। পরের প্রশ্ন হলো, ওড়িশার খান্দাধার জলপ্রপাতের উচ্চতা কত? ওড়িশার খান্দাধার জলপ্রপাতের উচ্চতা কত? সঠিক উত্তরটি হলো অপশন বি, 244 মিটার। খান্দাধার জলপ্রপাত ওড়িশার সুন্দরগড় জেলায় অবস্থিত এবং এর উচ্চতা প্রায় 244 মিটার। এটি হচ্ছে একটি খাড়া ঢালুতে গড়িয়ে পড়া জলপ্রপাত। পরের প্রশ্ন হলো, ভান টাও আং জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? ভান টাও আং জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন এ, মিজোরামে অবস্থিত। ভান টাও আং জলপ্রপাত মিজোরামের সারচিপ জেলায় অবস্থিত এবং এর উচ্চতা 230 মিটার। এটি মিজোরামের অন্যতম দর্শনীয় হচ্ছে জলপ্রপাত। পরের প্রশ্ন হলো, কুনে জলপ্রপাতের অবস্থান কোথায়? কুনে জলপ্রপাতের অবস্থান কোথায়? সঠিক উত্তরটি হলো অপশন সি, মহারাষ্ট্রে অবস্থিত। কুনে জলপ্রপাত মহারাষ্ট্রের লোনাভালার কাছে অবস্থিত। এটি একটি 3 স্তরের জলপ্রপাত। এর সর্বমোট উচ্চতা প্রায় 200 মিটার। পরের প্রশ্ন হলো, নিচের কোন জলপ্রপাতটি হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত এবং এর উচ্চতা 200 মিটার? নিচের কোন জলপ্রপাতটি কেরালায় অবস্থিত এবং এর উচ্চতা 200 মিটার? সঠিক উত্তরটি হলো অপশন এ, সুচিপাড়া জলপ্রপাত। সুচিপাড়া জলপ্রপাত কেরালায় অবস্থিত এবং এর উচ্চতা 200 মিটার। পরের প্রশ্ন হলো, কর্ণাটকে অবস্থিত মগধ জলপ্রপাতের উচ্চতা কত? কর্ণাটকে অবস্থিত মগধ জলপ্রপাতের উচ্চতা কত? সঠিক উত্তরটি হলো অপশন বি, 198 মিটার। মগধ জলপ্রপাত হচ্ছে কর্ণাটকের উত্তর কন্নড় জেলার অংশ। এর উচ্চতা প্রায় 198 মিটার। পরের প্রশ্ন হলো, বাহুতি জলপ্রপাত কোথায় অবস্থিত?
বাহুতি জলপ্রপাত কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন এ, মধ্যপ্রদেশে অবস্থিত। বাহুতি জলপ্রপাত মধ্যপ্রদেশের রেওয়া জেলার অবস্থিত এবং এর উচ্চতা প্রায় 198 মিটার। পরের প্রশ্ন হলো লোধ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? লোধ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। লোধ জলপ্রপাত ঝাড়খণ্ড রাজ্যের পালামৌ জেলার নেটারহাট সংলগ্ন পাহাড়ি এলাকায় অবস্থিত। এর উচ্চতা প্রায় 143 মিটার। এটি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের সর্বোচ্চ জলপ্রপাত। পরের প্রশ্ন হলো চাচাই জলপ্রপাতের উচ্চতা কত এবং এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, 130 মিটার। চাচাই জলপ্রপাতের উচ্চতা হলো 130 মিটার এবং এটি হচ্ছে মধ্যপ্রদেশের রেওয়া জেলার কাছাকাছি অবস্থিত। এটি হচ্ছে বিপাশা নদীর উপর অবস্থিত। পরের প্রশ্ন হলো কেউতি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কেউতি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, মধ্যপ্রদেশে অবস্থিত। কেউতি জলপ্রপাত মধ্যপ্রদেশের রেওয়া জেলার অংশ। এটি হচ্ছে মাই নদীর উপর অবস্থিত। এর উচ্চতা প্রায় 130 মিটার। পরের প্রশ্ন হলো নিচের কোন জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত এবং এর উচ্চতা 122 মিটার? নিচের কোন জলপ্রপাতটি হচ্ছে কর্ণাটকে অবস্থিত এবং এর উচ্চতা 122 মিটার? সঠিক উত্তরটি হলো অপশন এ, কালহাট্টি জলপ্রপাত। কালহাট্টি জলপ্রপাত কর্ণাটকের চিকমাগালুর জেলায় অবস্থিত। এটি পাহাড়ি পথ এবং প্রাকৃতিক পরিবেশের জন্য খুবই বিখ্যাত। পরের প্রশ্ন হলো কেপ্পা জলপ্রপাতের উচ্চতা কত? কেপ্পা জলপ্রপাতের উচ্চতা কত? সঠিক উত্তরটি হলো অপশন সি, 116 মিটার। কেপ্পা জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত এবং এর উচ্চতা 116 মিটার। এটি এখনও পর্যটকদের কাছে অনেকটাই অজানা সৌন্দর্য। পরের প্রশ্ন হলো কর্ণাটকের কোন জলপ্রপাতের উচ্চতা কুসাল্লি জলপ্রপাতের সমান? কর্ণাটকের কোন জলপ্রপাতের উচ্চতা কুসাল্লি জলপ্রপাতের সমান? সঠিক উত্তরটি হলো অপশন বি, কেপ্পা জলপ্রপাত। কুসাল্লি এবং কেপ্পা উভয় জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত এবং দুটির আনুমানিক উচ্চতা হলো 116 মিটার। পরের প্রশ্ন হলো শিব সমুদ্রম জলপ্রপাতের উচ্চতা কত? শিব সমুদ্রম জলপ্রপাতের উচ্চতা কত? সঠিক উত্তরটি হলো অপশন এ, 98 মিটার। শিব সমুদ্রম জলপ্রপাত কর্ণাটকের কাবেরী নদীর উপর অবস্থিত। এটি ঐতিহাসিক এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন হলো হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন এ, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ডের রাঁচি জেলার নিকটে অবস্থিত। এর উচ্চতা প্রায় 98 মিটার এবং এটি খুব জনপ্রিয় একটি পর্যটন স্থান। পরের প্রশ্ন হলো সুইট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সুইট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, মেঘালয় রাজ্যে অবস্থিত। সুইট জলপ্রপাত মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় অঞ্চলে অবস্থিত। এটি মেঘালয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল এবং এর উচ্চতা হলো 96 মিটার। পরের প্রশ্ন হলো গাথা জলপ্রপাতের উচ্চতা কত? গাথা জলপ্রপাতের উচ্চতা কত? সঠিক উত্তরটি হলো অপশন সি, 91 মিটার। গাথা জলপ্রপাত মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এর উচ্চতা প্রায় 91 মিটার। এটি তুলনামূলকভাবে কম পরিচিত হলেও কিন্তু সৌন্দর্যে ভরপুর। পরের প্রশ্ন হলো কেদুমারি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কেদুমারি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন এ, কর্ণাটক রাজ্যে অবস্থিত। কেদুমারি জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত এবং এটি প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ একটি স্থান। এর উচ্চতা প্রায় 91 মিটার। পরের প্রশ্ন হলো তিরথগড় জলপ্রপাত কোথায় অবস্থিত? তিরথগড় জলপ্রপাত কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন ডি, ছত্তিশগড়ে অবস্থিত। তিরথগড় জলপ্রপাত ছত্তিশগড়ের বস্তার জেলায় অবস্থিত। এটি কাংড়া ভ্যালি ন্যাশনাল পার্কের অংশ। এর উচ্চতা প্রায় 91 মিটার। পরের প্রশ্ন হলো ধোঁয়াধার জলপ্রপাতের উচ্চতা কত? ধোঁয়াধার জলপ্রপাতের উচ্চতা কত? সঠিক উত্তরটি হলো অপশন সি, 30 মিটার। ধোঁয়াধার জলপ্রপাতের উচ্চতা হলো 30 মিটার। এটি মধ্যপ্রদেশের জবলপুরে অবস্থিত নর্মদা নদীর উপরে। পরের প্রশ্ন হলো চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত। চিত্রকূট জলপ্রপাত ছত্তিশগড়ের বস্তার জেলার ইন্দ্রাবতী নদীর উপরে অবস্থিত। এর উচ্চতা প্রায় 29 মিটার হলেও প্রস্থে এটি অনেক বড়, তাই একে ভারতের নায়াগ্রা জলপ্রপাতও বলা হয়। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো কেরালার আথিরাপিল্লি জলপ্রপাতের উচ্চতা কত? কেরালার আথিরাপিল্লি জলপ্রপাতের উচ্চতা কত? সঠিক উত্তরটি হলো অপশন সি, 25 মিটার। আথিরাপিল্লি জলপ্রপাত কেরালার ত্রিশূর জেলায় অবস্থিত। এটি চালকুড়ি নদীর উপরে অবস্থিত এবং সিনেমা শুটিংয়ের জন্য খুবই বিখ্যাত। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল ভারতের জলপ্রপাত নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।
আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।